আসসালামু আলাইকুম এভরিওয়ান। যাও ব্লগে দেখলাম যে ফার্স্টে দেখলাম কৃষ্ণচূড়া গাছে ফুল ফুলে রয়েছে, তো আজকেও দেখতেছি কৃষ্ণচূড়া গাছে ফুল ফুলে রয়েছে। তো বর্তমান সিজনটা এরকম, কৃষ্ণচূড়া গাছে ফুল ফুলের সিজন। সেদিন আমি ইনস্টাতে একটা রিল দেখলাম, একটা ডাক্তার কিভাবে করে বেজি দেয়, সুন্দর করে গান গায়ে গায়ে বেজি দেয়। আর আমাকে জন্য ডাক্তার আসাল রে হেনে যে হিসেবে বেজি দিছে একজন, হ্যাঁ দেখছ না, ইমরান পটেল নেই কিবা নামটা আছে, যাই হোক ডাক্তার সুন্দর গান গায়ে গায়ে বেজি দেয়। আর আমাকে জন্য ডাক্তার আসাল রে এই মোটামোটা হুই আসাল একজনে যাতায়াত ধরছে, আর মানে যেন বেজি দেবো হেন নরম দেখে আরেকজন অনুযাতাত ধরছে। তারপরে যে আমাকে যে বেজি দিছে রে, হেজি বেজি দেওয়ার পরে ওষুধ কিনে ভিতরে দিতে কমসে কম 2 মিনিট লাগাইছে। আলোচনা করি, এটা হলো যে আজকে থেকে 20-30 বছর আগে, কথাটা কতদূর সত্য মিথ্যে আমি জানি না, আমি এটা শুনছি আমাকে নানি গইতে শুনছি মামার কাছে। তো নানি গই জায়গায় একটা ডাক্তার আছে, হে বলে পাঠা যাচ্ছে, পাঠার মধ্যে হুই গৈসে গৈসে ধার বানায় তারপরে বলে পেশেন্টে বেঁধে দিত। তো এটা একটা হাস্যকর কথা, কিন্তু কত দূর হাসা কত দূর মিশে এটা জানি না। মানে এটা আগে নানি শুনতাম মামারা এটা আলোচনা করতো যে অমুক ডাক্তারে যে সব বেঁধে দিত রে, পাঠার মধ্যে হুই গৈসে গৈসে মানে হুইটা চুকা করে তারপরে বেঁধে দিত। জীবনের সুখী থাকার মূল চাবিকাঠি যেটা, সেটা আমি এই 28 বছর বয়সে বুঝলাম। সেটা হলো যে পরের বস্তু দেখে কোনো সময় নিজে এটা কন্যা কেনা চাই, এটা যদি আমার থাকতো বা এটা যদি আমার হইতো ভালো লাগতো, এরকম কোনো সমীকরণ না কেনা। যে বা আমরা আজকে যে সিচুয়েশনে আছি, আমরা বহুত ভালো একটা পজিশনে আছি বা বহুত ভালোভাবে আমরা চলাফেরা করতেছি। এমনও জায়গার মানুষ আছে যারা দিনে 2 বেলা খাবার পায় না। মানে উগান্ডা, বুরুন্ডি, যারা আফ্রিকা মহাদেশের যে কিছু দেশ আছে, উগান্ডা, বুরুন্ডি প্লাস যাই হোক আমার নামগুলো মনে হইতেছে না। সেদিন আমি ইউটিউব ভিডিওতে দেখলাম তারা 2 বেলা খাবার পায় না। এনজিওর মানুষগুলো এই বড় হান্ডিতে খিচুড়ি নিয়ে বই রয়েছে, ওই মানুষগুলো লাইন ধরে বাটি নিয়ে আসে, তাও খিচুড়ি দিতেছে, হেডা মানুষগুলো খাইতেছে। ওই দৃশ্যটা দেখে মানে খুব খারাপ লাগলো, খুব আবেগিক হয়ে গেলাম গা। আর আমরা কি করি, একজনের সাপোজ আমার উদাহরণ দিই, এই যে আজকে আমার এমটি আছে, আমার দিলের খোয়াইশ একটা আছে যে আমি একটা সুপার বাইক নিব, এটা আমার দিলের খোয়াইশ আছে, ইনশাল্লাহ নিবো এটা। কিন্তু আমি এটাতে আমি স্যাটিসফাই হই না, এটা আমি যাবা স্যাটিসফাই হই না। এটা বহুত মানুষ অবকার নিজের যেটা আছে ওটা না স্যাটিসফাই হয় না। হ্যাঁ, নিজের যেটা আছে ওটা না তুমি সন্তুষ্ট থাকো, ইন ফিউচার মেহনত করো, মেহনত করলে ইনশাল্লাহ আল্লাহ দিব। কিন্তু আমাকে এটাও দেখুন না যে আমার আজকে যেটা আছে, এমনও মানুষ আছে যাগো 2টা পাও নাই বা একটা পাও নাই, তারা খুরা বা ল্যাংরা বিলা আমরা যারা কই, তারা হেভাবে আছে। যেমনি একটা ভিডিও দেখছিলাম যে ইউটিউবে না সরি ইনস্টা রিলে দেখছিলাম যে একজন মানুষে 4 হুইলার নিয়ে যাবো না, আর একজনে বাইক নিয়ে যাবো না। তো বাইক এলাই নিজে নিজে ভাবতেছে যে আজকে যদি আমার একটা 4 হুইলার থাকতো, তাহলে রোদের মধ্যে আমার বাইক নিয়ে যান লাগতো না, আমি 4 হুইলারের ভিতরে এসিতে বই থাকা হারতাম। তো আরেকজন ব্যক্তি সাইকেল নিয়ে গেতেছে, হে ভাবতেছে যে আজকে যদি আমার ওই বাইকেলার দিকে ভাবতেছে আজকে যদি আমার একটা বাইক থাকতো, তাহলে আমার পেডেল মেরে যান লাগতো না, আমি বাইকে বই রেস্টান দিতাম, আমি গেতাম গা। তারপরে আরেকজন মানুষ আইডা গেতেছে, আইডা যাওয়া মানুষটা ওই সাইকেল নিয়ে গেতেছে, তারা দেখে নিজে মনে মনে ভাবতেছে যে আজকে যদি আমার একটা সাইকেল থাকতো, তাহলে আমার আইডা যান লাগতো না। তো আরেকজন মানুষে যে বিকলাঙ্গ মানুষ যে বয়ে যে যায় রিক্সা গাড়ি, ওই গাড়িতে বয়ে গেতেছে, বয়ে যায় হে সাইকেলের মানুষটার দিকে ভাবতেছে, সরি যে আইডা গেতেছে হে মানুষটার দিকে ভাবতেছে আজকে যদি আমার 2টা পাও থাকতো, তাহলে আমার এই বিকলাঙ্গর রিক্সা বা গাড়িতে বয়ে যান লাগতো না, আমি এই মানুষটার মতো আইডা যায় হারতাম। সেইটাই কথা হলো কি, মানুষের যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন নিয়ে মানুষ সন্তুষ্ট থাকে না। মানুষে কি করে, সবসময় বিলেগেটটা নিয়ে নিজের স্বপ্ন দেখা আরম্ভ করে। সেই জন্য নিজের যেটা আছে ওটা নিয়ে সুখে শান্তি থাকুন লাগে। তার মানে এটা না যে তুমি মেহনত করবে না, তুমি মেহনত করো, কিন্তু নিজের যেটা আছে ওটা নিয়ে সন্তুষ্ট থাইকে মেহনত করো, আল্লাহ দিব, ইনশাল্লাহ একদিন দিব। মানুষের জীবনে বাইসে থাকার বা জিয়াই থাকার মূল চাবিকাঠি এটাই, মানে যেটা খুশি থাকার ওটা মূল চাবিকাঠি হলো এটাই যে সবসময় এটা ভাবো না যে আমার থেকে যে উন্নত পজিশনে আছে তার নিয়ে ভাবন যাবো না, ভাবন না যে আমার থেকে যে অনুন্নত পজিশন আছে আল্লাহ আমার তার থেকে বহুত ভালো রাখছে, এটা সবসময় কম্পেয়ার করে নেবো নিজের থেকে। যেটা অনুন্নত মানুষগুলো আছে, যে আর্থিক দিক দিয়ে হোক বা মানসিক দিক দিয়ে হোক বা শারীরিক দিক দিয়ে হোক, আল্লাহ তোমাকে সব দিক দিয়ে পারফেক্ট রাখছে। তো সেই মানুষগুলোর যদি আমরা তুলনা করে দিলাম, আলহামদুলিল্লাহ আমরা বহুত ভালো আছি, বহুত ভালো। এটা আমি আমার 28 বছর বয়সে আমি এটা উপলব্ধি করছি। তো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হয়তো কথা কইতে 2-একটা মিস্টেক হয়ে যায় হারে বা সেন্টেন্সের মাঝখানে 2-একটা ভুল ভ্রান্তি কথা কয়ে হারি। কিন্তু এই জিনিসটা আমি ইনস্টা রিলে দেখে আমি নিজে নিজে রিয়েলাইজ করলাম যে আমরা কোন ভ্রমে মধ্যে আছি, কোন ভ্রমে আমরা বসবাস করতেছি। আমরা তো নিজের মধ্যে নাই, আমরা বেলেগের লাইফস্টাইল চাইতেছি। এই যে আমরা রিলে যে দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, ওটা তো রিয়েল না, তো রিয়েলিটিটা আলাদা, রিলটা আলাদা। আমরা তাকে লাইফস্টাইল দেখে আমরা সেটা নিজেরা সেটা কপি করে চলবার চাই, কিন্তু ওটা তো সম্ভব না, কারণ সবের আর্থিক দিক দিয়ে হন রাখবো, আর্থিক দিক দেখে হে তাকে লাইফস্টাইলটা চেঞ্জ করন রাখবো।
তাকে কাম হলে তাকে কি তাকে কাম হলে ওইটাই দেখায় না, তাকে ওইটা হলে তাকে ইনকাম সোর্স। আমাকে ওইটা না তো, আমাকে ইনকাম করো নাকবো, আমাকে ফ্যামিলি আছে, আমাকে ঘর বাড়ি করো নাকবো, আমাকে ফিউচার আছে, যারা বিয়ে করছে তাকে বিয়ে বাচ্চা আছে, তাকে ভরণ পোষণ করো নাকবো। এটা হলো কথা। এই জন্য রিল দেখে কোনোদিন রিয়েলিটি নিয়ে কানেকশন করো না গেরা। মানুষগুলো দেখতেছেন এন ব্যক্তি আগামীর হয়তো ইন্ডিয়ান আর্মি বা আসাম পুলিশ হয়তো যে কোনো ফৌজি বিভাগে যাব, এই জন্য এনে সবাই মেহনত করতেছে। আর আশা করতেছি ইয়ারা যারা দৌড় পারতেছে তারা ইনশাল্লাহ আগামী দিনের ফৌজিতে চান্স পায়। আল্লাহ সবেরই স্বপ্ন পূরণ করুক। বর্তমান যেহেতু গরমের দিন, এই গরমের দিনে এবার রাত করে কানে হেডফোন লাগাইয়া কিন্তু একটা কানে লাগান রাখবো। জুবিনদার যেন বাংলা গান আসাল আগেকার যেন দেব আর জিতগ ফিল্মে যে গাইতো, যে পাগলু ফিল্ম আছে প্লাস মন মনে না আছে, ওই গানগুলো বাজে হুইনা গেলে আলাদা একটা ফিল আহে। যা ভাই যে বর্তমান আমি কানে একটা কানে হেডফোন লাগাই গান শুনতে শুনতে গেতাছি, একটু লাহে লাহে ধীমে ধীমে গেতাছি, আলাদা একটা ফিল আইতেছে। তো এটাই ভাবলাম যে কথাটা নিয়ে অনেক শেয়ার করি। কিন্তু অতিমাত্রা গরমের মধ্যে এটা ভালো লাগবো না, এটা ভালো লাগবো হন্দার সুম, আর নইলে ঠান্ডার দিনে যে কোনো সময়, ঠান্ডার দিনে যে কোনো সময় ভালো লাগবো। আজকের এই ব্লগটা এই এন্ড করার টাইম হয়ে গেছে গা। তো ইনশাল্লাহ লগবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।